ব্রহ্মা কেন তার নিজের মেয়ে সরস্বতীকে বিয়ে করেছিল? পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, সৃষ্টির নির্মাণের সময় ব্রহ্মার তেজ থেকে দেবী সরস্বতীর জন্ম হয়। তাই তার কোনো মা ছিল না, কেবল তার পিতা ছিল। দেবী সরস্বতীর সৌন্দর্য ও মনোমুগ্ধকর রূপ দেখে দেবী সরস্বতীর প্রতি আকর্ষিত হয়ে পড়েন ব্রহ্মা। দেবী সরস্বতীকে নিজের স্ত্রী বানানোর সংকল্প করেন। দেবী সরস্বতী ব্রহ্মার থেকে বাঁচার অনেক চেষ্টা করেন, কিন্তু তার সব চেষ্টাই বিফলে যায়। তাই বাধ্য হয়ে তার পিতার কাছে দেবী সরস্বতীকে আত্মসমর্পণ করতে হয়। ভগবান শিব নিজের মেয়ের প্রতি এমন অধর্ম করতে দেখে ক্রোধে ব্রহ্মার পঞ্চমস্তককে আলাদা করে দেন এবং ভগবান শিব ব্রহ্মাকে অভিশাপ দেন, ব্রহ্মা তার পবিত্রতা হারিয়েছেন, তাই কোনোদিন ভূলোকে পূজা পাবেন না। পুরাণ অনুযায়ী ব্রহ্মা ও দেবী সরস্বতীর একটি পুত্র জন্ম নেয়, যার নাম ছিল মনু। এই মনুকে পৃথিবীর প্রথম মনুষ্য মানা হয়। বলা হয় এই মৌনই বেদ, সনাতন ধর্ম এবং সমস্ত ভাষার উৎপত্তি করেছিলেন।